আজকে আপনাদেরকে যে দেশি মুরগির বাচ্চাগুলা আটকা ছিল এতদিন প্রায় 1 মাস, এখন ওরা যে ডে বাই ডে ওদের গ্রোথটা দেখুন মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আসলে হ্যাঁ, ওদের এই মার কাছে থেকে যে উষ্ণ গরমটা পায় এটা ওদের করে গ্রোথটা খুব ভালো হয়। আসলে যত আপনি আটকে রাখবেন তত ওরা ভালোভাবে বড় হবে, মাটির সংস্পর্শ যাতে না থাকে। ওরা মার কাছে খাবে আবার মার কাছেই শুয়ে থাকবে। এভাবে ওদেরকে 1 থেকে 1.5 মাস আটকে রাখতে হবে, তাহলে ওরা আস্তে আস্তে ওদের গ্রোথটা পরিপূর্ণ থাকবে এবং মাটির যে রোগবালাই আছে, যে ময়লা খাবার, সেগুলো থেকে বিরত থাকবে। ঠিক আছে, এভাবেই এটা হচ্ছে আমাদের এক ব্যাচ। এখানে 8টা 9টা আছে বাচ্চা, 10টা, আর আরও জায়গায় আছে ওটা আপনাদের দেখাবো। সো ভিউয়ার্স, এইভাবে আপনার মুরগি বাচ্চাগুলোকে মাটির সংস্পর্শ বাদে রাখতে হবে। যখন ওরা একটু বড় হয়ে যাবে তখন ছেড়ে দিলে ওদের মতন ওরা খাবে। সো ভিউয়ার্স, এখানে এই যে আরেকটা বাচ্চা এখানে আছে 8টা 7টা আছে। ওর মার সঙ্গে এরা ছিল ওই ঘরে, ওরা প্রায় 1 মাস আটকে ছিল। এখন ওরা আজকে ছেড়ে দিয়েছে একটু ঘোরার জন্য। এভাবে আজকে মুরগির বাচ্চাগুলা আপনাকে প্রায় 1 থেকে 1.5 মাস আটকে রাখতে হবে, তাহলে ওদের গ্রোথটা ভালো হবে। আসলে ছোটো বাচ্চাদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, সেই জন্য ওরা মায়ের সঙ্গে থাকলে এটা মুরগির সুবিধা হয়। ওয়ার্মটা পায়, গরম উষ্ণতা পায়, খাওয়া দাওয়া করে মার কোলে শুয়ে থাকে, এতে করে ওদের গ্রোথ খুব ভালো হয়। হ্যাঁ, আমার এখানে আছে এই ধাড়িতে 8টা বাচ্চা নিয়ে বেড়াচ্ছে, আর ওখানে যে দেখালাম আরেকটা, সেটাতে 10টা বাচ্চা নিয়ে বেড়াচ্ছে। এখন এই 18টা বাচ্চা আমার ইনশাল্লাহ আছে। এরা ইনশাল্লাহ এত বড় হয়েছে। এটা ডে বাই ডে এদের যে বডি গ্রোথটা, এটা মাশাল্লাহ ভালোই বৃদ্ধি পাচ্ছে। দেখুন ভিউয়ার্স কীভাবে খাচ্ছে ঘাসগুলা, সুন্দরভাবে ওরা খাচ্ছে। বাচ্চাগুলা খাচ্ছে, আর এখানে দেখুন ঘাস দেওয়া আছে, এরাও খাচ্ছে। এভাবেই ওদেরকে যে খাবারের সাথে ঘাস আছে, ডেইলি যে মাঠের ঘাস, সজনে পাতা, এগুলো ছিটিয়ে দিলে ওরা এইভাবে খায়। খেয়ে ওদের মতো ওরা খায় ঘুরে। এখন এই মুরগি বাচ্চাগুলোকে দিয়েছি, ওরাও আস্তে আস্তে খাবে। এখানে এখন বড়রা খাচ্ছে। এইভাবে মুরগিগুলো খাচ্ছে। এতে মাঠের ঘাসে একটা শক্তি থাকে, সব ভালো পেটের যে নানান রকম ধরনের ভিটামিনের কাজ করে। সজনে পাতা, ভাদলা ঘাস, দেখুন এই দুই ধারি বাচ্চা একই জায়গায় আছে। এই ধারির 10টা, ওই ধারির 8টা। এভাবেই ওরা ওর মাদের সঙ্গে থাকে। আর কিছুদিন পরে ওদেরকে ছেড়ে দেবো। 2টা ধাড়িতে 12টা একটা ধাড়িতে নিয়ে বসে আছে ডিম তাওয়ায়, আর একটা আছে 8টা ডিম নিয়ে বসে আছে। তো এখন 18টা বাচ্চা ইনশাল্লাহ রানিং আছে, আরও ওরা ওখানে 20টা আছে। 20টা হলেই ইনশাল্লাহ আরও পরবর্তী প্রোডাকশনগুলো আসবে। সো ভিউয়ার্স, আপনারা আমাদের এই চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকুন। আপনারাই ভিউয়ার্স, আপনারা আমাদের এই চ্যানেলের প্রাণ। আপনারা আমাদের চ্যানেলকে সাপোর্ট করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে।